হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের রুবিনা ম্যাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটা কিন্তু কোনো পড়াশোনার বিষয় নয়, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। সেটা হলো স্পোকেন ইংলিশ। দেখো, আমরা ইংরেজি নামটা শুনেই ভয় পেয়ে যাই। কেন? না, ওটা আমাদের মাতৃভাষা নয়। কিন্তু এই ভয়টাই আমাদের দূর করা হলো আসল কাজ। তাহলে আমাদেরকে এই ভয় দূর করতে গেলে কি করতে হবে? এই ভয় দূর করতে গেলে করতে হবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? আমরা আজকে তোমাদের সঙ্গে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা। কিন্তু এই স্পোকেন ইংলিশ বলবো কিভাবে? আমাদের মাথায় প্রথম আসে যে আমরা ইংরেজি বলতে পারবো না, ইংরেজি আমাদের ভাষা নয়, তাই আমরা এই ভাষা বলতে পারবো না। আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। তাহলে এই ভীতিটাই দূর করানো হলো আজকের কাজ। তাহলে আজকে তোমাদের এই ভীতিটাই আমি দূর করাবো। তাহলে আজকে তোমাদের সাথে আমি নতুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে দৈনন্দিন জীবনে আমাদের কথা বলা, সেটা কিসে? না, ইংরেজি ভাষায়। আমরা যেভাবে বাংলায় কথা বলি সেইভাবেই কি ইংরেজিতে কথা বলবো। তাহলে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কি করতে হবে? তোমরা কি ভাবো যে দেখো, আমরা এই যে আমি কথা বলছি তোমাদের সাথে বাংলায় বলছি, এতে কি হচ্ছে? ভয় পাচ্ছ না। কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের মধ্যে কি হয়? একটা ভয় কাজ করে। তাহলে এই ভয়টা কি করতে হবে? দূর করতে হবে। তোমরা দেখবে, আমরা ইংরেজি অন্যজনের যখন শুনি কি করি? আমাদেরকে মনে বুঝতে পারি সবটাই, কিন্তু বলতে গেলেই আমাদের মধ্যে ভয় কাজ করে। তো এই জিনিসটাই হচ্ছে আজকে আমরা দূর করব। ওকে, বোঝা গেল? তাহলে চলো, তোমাদেরকে এই ভীতি কিভাবে দূর করতে হবে, কিভাবে ইংরেজি নিয়ে এগোতে হবে, সেটা আমি তোমাদেরকে শেখাবো বা বোঝাবো। ঠিক আছে? দেখো, ইংরেজি হচ্ছে একটা ভাষা। এটা কিন্তু কোনো বিষয় না, সাবজেক্ট না। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা যেটা বলি। তাহলে আমরা যে কথা বলছি এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার এটা আমরা বাংলায় বলছি, ওই জন্য একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যখন আমরা ইংরেজিতে বলি সেটা হয়ে যায় ইংরেজি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, এটা কোনো সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট যখন না, তাহলে আমরা এটা নিয়ে ভয় পাবো কেন? একটা তো নর্মাল কথা বলতে হবে, তাই না? আমাদের মাথায় কি আসে? না, ইংরেজি মানে বড় বড় ভাষার দামি দামি নিয়ে আসতে হবে জিনিসপত্র, এই সব দিয়ে এই ভাষাগুলো তৈরি হয়েছে। কিন্তু না, আমরা ইংরেজি বলার প্রথম যে উদ্দেশ্যটাকে নিয়ে এসেছি সেটা হলো অল্প ভাবে, সহজ ভাবে ইংরেজি বলা। যেমন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম এটা। দেখো, বাংলাতে আমি বললাম যখন, কতটা সুন্দরভাবে বলতে পারলাম। কিন্তু ইংরেজিতে বলতে গেলে আমাদের মধ্যে ভাবনা চিন্তা আসে। সেটা কেন? কারণ আমরা বলি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলতে হবে। আমরা যদি না বলি তাহলে কিন্তু আমরা কোনোদিনই শিখতে পারবো না। তাহলে আমার নাম কি, এটাকে আমি বাংলায় না বলে আমি ইংরেজিতে বলবো। আমি যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, তাহলে কি বলবো? হোয়াট ইজ ইউর নেম। তাহলে দেখো, এটা কত সহজ ভাবেই আমরা বলতে পারলাম। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ছোট্ট ছোট্ট ইংরেজি বলতে হবে। ইংরেজি মানেই বড় বড় শব্দ ব্যবহার নয়। ইংরেজি মানে সামনের মানুষটাকে বোঝানোর মতো একটা সহজ ভাষা। সেটা বুঝতে পারলেই হলো। তোমাকে যে বড় ভাষাই বলতে হবে, বড় ভাবেই বলতে হবে, এরকম কোনো মানে নেই। ইংরেজি মানে সহজ সরল ভাবে সামনের মানুষটাকে বোঝানো। এবার সেটা বাংলার জায়গায় সেটা ইংরেজিতে বোঝানো। ঠিক আছে? তাহলে এটাই হলো ইংরেজির উদ্দেশ্য। এখানে দেখো দেওয়া রয়েছে হোয়াট ইজ ইউর নেম। তাহলে তুমি উত্তরে কি দিলে? মাই নেম ইজ রাহুল। আমি এখানে কি বলতে পারি? যেহেতু আমার নাম রুবিনা, আমি বলতে পারি মাই নেম ইজ রুবিনা। ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু আরো অনেক প্রশ্ন অনেক জনকে করতে পারো, সেটা ইংরেজিতে। ওকে, তাহলে এইভাবে করলে কিন্তু ভুল হবে না। তাহলে সহজ বাক্যে সামনের মানুষকে বোঝানোই হলো ইংরেজি ভাষা শেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বোঝাচ্ছি আমি? তাহলে ইংরেজি থেকে ভয় নয়, ভয় দূর করতে হবে। আর ইংরেজি ভয় দূর করতে গেলে কি করতে হবে? আমাদেরকে বলতে হবে। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তারপর ভুল হবে, সেই ভুলটাকে আবার পুনরায় চেষ্টা করতে হবে। তাহলে দেখো, আমাদের কিন্তু ভুল থেকে শেখা হয়। তাহলে আমরা শিখতে পারি কি থেকে? ভুল থেকে। ভুল যদি করতে ভয় পাও তাহলে কিন্তু কোনোদিন শিখতে পারবে না। তাহলে শিখতে গেলে ভুল করতে হবে, আর ভুল থেকেই শিখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা যদি বলতেই না চেষ্টা করি তাহলে আমাদের ভুলটা হবে কোথায়? ভুলটা তো তখনই হবে যখন আমরা বলবো। তো বলতে গেলে ভুলটা হলো, তো সেই ভুলটাকে শোধরানোর জন্য কি করব? আমরা সেটা কোথায় ভুল হয়েছে দেখবো।
তো সেই ভুলটা যখন দূর করে নতুন ভাবে আবার কি হবে, ঠিকটা হবে। কিন্তু তুমি যদি চেষ্টাই না করো, যদি চেষ্টা না করো, তাহলে তো ভুল হবেই না। আর ভুল না হলে শিখবে না। তাহলে শেখার প্রথম ধাপ কি হলো? শেখার প্রথম ধাপই হলো ভুল। তাহলে ভুল পেতে ভয় করলে হবে না। তাহলে ইংরেজি শেখার দ্বিতীয় লক্ষ্য কি হলো? দ্বিতীয় লক্ষ্য হলো তাহলে আমাদেরকে ভুল করতে ভয় পেলে হবে না। বোঝা গেল? দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। ছেলেটা সাইকেল চালাতে গিয়ে কি করছে? পড়ে গেছে। তারপরে কি করেছে দেখো, ভুল থেকে শিখছে, সে উঠলো, উঠে কি করলো দেখো, আবার সাইকেল চালালো। তাহলে সফল হলো তো। যদি এ ভাবতো প্রথমেই যে আমি সাইকেল চালাতে পারবো না, ওর মধ্যে যদি ভয়টা কাজ করতো, তাহলে ও কি সাইকেল চালানো শিখতো? শিখতোও না, আর ভুলও করতো না। তাহলে দেখো, চেষ্টা করলো, দেন ভুল করলো, তারপর কি করলো, তারপর সফল হলো। বোঝা গেল? তো ইংরেজি ভাষাটাও ঠিক একই ভাবে, এইরকম ভাবে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদেরকে বলতে হবে, ভুল করতে হবে, আর সেই ভুল থেকেই শিখতে হবে। তাহলে এটা হলো আমাদের ইংরেজি শেখার কিন্তু একটা অন্যতম ধাপ। বোঝা গেল? এবার তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের কিছু ভাষা বা কিছু সেন্টেন্স ব্যবহার করতে হবে। ছোট ছোট ভাষা, বড় বড় ভাষা নয়, কিন্তু ছোট ছোট কিছু সেন্টেন্স আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। এবার কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করব? তাহলে মাথার উপর প্রথম কি একটা টেনশন এসে যায়, একটা চিন্তা এসে যায় যে ইংরেজিতে বলবোটা কি, তাই না? তো আমরা শুরু করব আমাদের দৈনন্দিন জীবনের কথা থেকে। আমরা এই যে বাংলায় বলছি, এই যে শব্দগুলো, এই যে কথাগুলো, এই কথাগুলোই আমি ইংরেজিতে বলার চেষ্টা করব। ভুল হোক না, ভুল তো হবেই। তাহলে এই ভুল থেকেই তো শিখবো। আগে শিখলাম না যে ভুল থেকেই শিখতে হবে। তো তাহলে এই ভুলগুলো কি থেকে শুরু করব? কোন সেন্টেন্স থেকে শুরু করব? না, আমরা রেগুলার আমাদের ডেইলি বেসিসে যেই বাক্যগুলো ব্যবহার করি, সেই বাক্যগুলো কি করব? আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। তাহলে দেখো, দৈনন্দিন জীবনে আমরা কিছু বাক্য ব্যবহার করছি, সেই বাক্যগুলো কি করব? আমরা ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে চেষ্টা প্রথমে করব, প্রথমেই কিন্তু আমরা পেরে যাব বা একবারে হয়ে যাব এরকম না। তুমি একদিনে সাইকেল চালানো কোনোদিনই শিখে যাওনি। সাইকেল চালাতে গেলেও তোমাকে প্রথমে কিন্তু প্র্যাকটিস করতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে, তারপরে শিখেছো। তো এইভাবে কিন্তু আমরা রেগুলার দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো ব্যবহার করি, সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব। দেখো, সকালবেলা যেগুলো ব্যবহার করি, এখানে কিছু দেওয়া হয়েছে। স্কুলে ব্যবহারের কিছু শব্দ দেওয়া হয়েছে। এখানে দেখো আবার বন্ধুদের সাথে কথা বলার কিছু শব্দ দেওয়া হয়েছে। তো এইগুলো কি করব? আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। কিভাবে? দেখো, সকালে আমরা কি বলি? সুপ্রভাত। সুপ্রভাতকে কি বলি? আমরা সবাই জানি, এটা একটা নর্মাল ইংরেজি। তা গুড মর্নিং, এটা সবাই জানে। এবার যদি বলি তুমি কেমন আছো, আমি বাংলায় জিজ্ঞাসা করছি। আমরা কি করি? ফার্স্ট কাউকে দেখা হলে অনেকদিন পর জিজ্ঞাসা করি না, কি রে কেমন আছিস? তাহলে এই যে কেমন আছিস, এটা কিসে জিজ্ঞাসা করব? না, ইংরেজিতে। এবার ইংরেজিতে হলে এটা কি হবে? হাউ আর ইউ। তাহলে দেখো, বাংলায় যেটা তুমি কেমন আছো, ইংরেজিতে সেটা হয়ে যাচ্ছে হাউ আর ইউ। তাহলে আমরা কি শিখলাম? যে কেমন আছো ইংরেজি হলো হাউ আর ইউ। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা দেখো বাংলা থেকে ইংরেজিটা শিখছি। তারপরে কি বলবে উত্তরে তুমি? আমি ভালো আছি। তার মানে কি? আই এম ফাইন। তাহলে এখানে দেখো বলছে আই এম ফাইন, তার মানে আমি ভালো আছি। তাহলে বাংলা জিনিসগুলো ইংরেজিতে দেখো কত সহজ সহজ আর ছোট ছোট হচ্ছে। কিন্তু আমরা ভয়েতে কি করি? এগুলো ব্যবহারই করি না। কারণ আমাদের মধ্যে ভয় কাজ করে যে না, ভুল হয়ে যাবে। ভুল হোক না, ভুলটা হওয়াটা স্বাভাবিক। ভুলের জন্য আমরা পিছপা হতে পারি না। না, শিখতে গেলে ভুল করতেই হবে। এবার দেখো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি? ধন্যবাদ। তাহলে দেখো, ছোট্ট ছোট্ট ইংরেজি আমরা কিন্তু এগুলোই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে ভয় পাই। শুধু ভয় পাই না, আরেকটা জিনিস আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে লজ্জা। কিরকম? আমরা ভয় পাই, এটা লজ্জা পাই যে কেউ আমাদেরকে ইংরেজি বলতে দেখে বা ভুল হতে দেখে কি করবে? হাসাহাসি করবে। এই যে লজ্জাটা আমাদের মধ্যে কাজ করে, তাহলে এই লজ্জাটা কাটিয়ে ওঠাও কিন্তু ইংরেজি শেখার একটা অন্যতম ধাপ। বোঝা গেল? তাহলে ইংরেজি শিখতে গেলে কি করতে হবে? তোমাদের ভয় দূর করার সাথে সাথে কিন্তু লজ্জাটাও দূর করতে হবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বোঝা গেল? এবার তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। দেখবে, আমরা যখন কোথাও যাই, যখন কোনো ইন্টারভিউয়ে বলো, যখন কোনো স্কুলে বলো, আমাদেরকে কি করতে হয়? সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয় ইংরেজি। কিন্তু অনেকেই আছে, অনেক উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেলফ কনফিডেন্টের সাথে সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারে না।
কেন দিতে পারে না? কারণ তাদের এই ভয়টা কাজ করে যে আমাদের ভুল হয়ে যাবে, তাই তারা ইংরেজি কোনোদিন ব্যবহারই করেনি। আর ব্যবহার করেনি যখন ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলা হয় তখন কিন্তু তারা নার্ভাস হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের সেলফ কনফিডেন্টের সাথে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে। বোঝা গেল? তাহলে সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু ইংরেজির আরেকটি ধাপ। বোঝা গেল? এখানে দেখো কেমন ভাবে দেওয়া আছে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রিয়া, আই এম এ স্টুডেন্ট। তো যে যে জিনিসগুলো, যে যে বিষয়গুলো তোমার সাথে জড়িত সেই ভাষাগুলো তোমাকে কি করতে হবে? জাস্ট ইংরেজিতে কনভার্ট করতে হবে। তো এই হলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ কিন্তু আলাদা কিছু না। তোমরা ভাবছো যে স্পোকেন ইংলিশ মানে ইংরেজির বড় বড় রুলস জানতে হবে, বড় বড় সেন্টেন্স জানতে হবে, সেরকম কিচ্ছু না। ইংরেজি বলতে গেলে আমাদেরকে শুধুমাত্র নিজের মনোবল আনতে হবে, ভয় দূর করতে হবে, লজ্জা দূর করতে হবে, আর কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে চেষ্টা না করলে জীবনেও কিন্তু তুমি শিখতে পারবে না। বোঝা গেল? তাহলে এই গেল আরেকটা ধাপ। এবার চলে আসো পরবর্তী ধাপে। তাহলে পরবর্তী ধাপ হচ্ছে কি? ইংরেজি। ইংরেজি কথা বলতে গেলে কি করতে হবে? ফার্স্ট আমাদের ইংরেজি চিন্তা ভাবনা করতে হবে। আমি বাংলায় কথা বলতে গেলে বাংলায় চিন্তা ভাবনা করি, তো ইংরেজিতে যখন কথা বলবো আমাদের চিন্তা ভাবনাটাও কি ইংরেজিতে হতে হবে। তাহলে কি আমাদের মাথার মধ্যে ইংরেজি চিন্তা আনতে হবে। কিরকম ভাবে? এই যে আমি বলছি আমি ভাত খাবো, এটা তো বাংলায় বললাম, তাহলে চিন্তাটা আমার বাংলায় আসলো। কিন্তু আমি যখনই ইংরেজি কথা বলতে যাব আমার চিন্তাটাও তখন ইংরেজি আসবে। তাহলে চিন্তা আমাদের কি আনতে হবে? ইংরেজিতে আনতে হবে। বোঝা গেল? যেমন দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, চিন্তা করছে, তাহলে ইংরেজিতে চিন্তা করতে হবে, চিন্তাটা আমার হবে ইংরেজিতে। কারণ আমি যেই ভাষাটা বলবো আমার চিন্তাটা সেই ভাষাতে হলে তবেই কিন্তু আমার মুখ থেকে সেই ভাষাটা বের হবে, না হলে কিন্তু বের হবে না। আদারওয়াইজ এটা কিন্তু পসিবল না। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ওয়াকিং। তো এই যে জিনিসগুলো এভাবেই প্রতিদিন ছোট ছোট বাক্য তোমাদের ব্যবহার করে কিন্তু চিন্তার সাথে ভয় দূর করে, লজ্জা দূর করে সবকিছু কিন্তু নিয়ে এগিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে এটাও হচ্ছে অন্যতম একটা দিক স্পোকেন ইংলিশের। এবার চলে আসো যেটা সকলের মনে প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাদের সবার মনে সব থেকে ফার্স্ট একটাই কোয়েশ্চেন আছে কি না, ইংরেজি বলতে গেলে ইংরেজি গ্রামার জানতে হবে। এটা কি সত্যি? না। কেন না? ধরো কোনো পরিবেশ যেখানে সবাই ইংরেজিতে কথা বলে, সেইখানে একটা শিশু জন্মগ্রহণ করলো, সে কি ইংরেজি শিখে এসছে, গ্রামার শিখে এসছে সে, না বই পড়ে এসছে? সেখানে তো সে কি করে? সে ওখানে বড় হয়, কথা শুনে শুনে বলার চেষ্টা করে, ভুল করে, তারপর কি হয়? আবার সে কথা বলা শেখে। তাহলে সে কি ইংরেজি ভাষাটা জন্ম থেকেই কিন্তু অ্যাকোয়ার করে নিচ্ছে, তার কিন্তু কোনো গ্রামার লাগছে না। তাহলে আমরা কেন ভয় পাই যে আমাদেরকে গ্রামার জানতে হবে, না হলে আমরা ইংরেজি বলতে পারবো না? হ্যাঁ, বেসিক কতগুলো রুলস, কতগুলো গ্রামার আমাদের জানতে হয়, কিছু কিছু দিক জানতে হয়, যেগুলো কি না আমাদের বলার ধরনটা মানে জেন্ডার গুলো, যে মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে বা এখনের ক্ষেত্রে, এই যে কিছু কিছু ক্ষেত্রে বোঝাতে হয়, এই কিছু কিছু জিনিস জানতে হয়, যেটা তো বাচ্চারাও ভুল করে না। ছোটবেলায় তারা যখন কথা শেখে তারা কি করে? এই ভুলগুলো করে, কিন্তু এই ভুলগুলো তারা আবার শুধরে নেয়, কিন্তু ভাষাটা তারা কিন্তু শিখে যায়। তো তোমরাও কিন্তু এই ভাষা শিখতে তোমাদের কিন্তু গ্রামার লাগবে না। তোমরা যে ভেবে বসে আছো গ্রামার না জানলে ইংরেজি বলা শিখতে পারবো না, না, এটা পুরোপুরি ভুল ধারণা। গ্রামার ছাড়াও ইংরেজি বলা যায়। ওকে, এবার কি কি গ্রামার আমাদের প্রয়োজনীয় দেখো। কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রেজেন্ট টেন্সে কি হয়েছে? আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম ইটিং রাইস। দেখো আমি ভাত খাই মানে আমি রোজ করি একটা জিনিস আলাদা, আর আমি ভাত খাচ্ছি মানে এখন করছি সেটা একটা আলাদা। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম মানে আমি ধরো কাজটা করে ফেলেছি। যেমন তোমাদেরকে ইংরেজি যে শেখাচ্ছি তার প্রথম ধাপগুলো বুঝিয়ে দিয়েছি, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। তো সেরকম আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এবার পরের ধাপটা আমি তোমাদের শেখাবো, এখনো শেখাইনি। তো এই যে কিছু জিনিস, এই যে হয়ে গেছে, হবে, হচ্ছে বা হয়, এই যে কিছু জিনিস, এই বেসিক জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকলেই তোমরা কিন্তু ইংরেজি বলতে পারবে। কোনো আলাদা বড় বড় গ্রামারের রুলস জানতে লাগবে না। বোঝা গেল? তাহলে গ্রামারের রুলস নিয়ে ভয়টাও আমাদের কি করতে হবে? দূর করতে হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো। বোঝা গেল? তাহলে এটা গেল আর একটা ইংরেজি শেখার ধাপ। এর পরের পয়েন্ট কি? এর পরের পয়েন্ট হচ্ছে আমাদেরকে
এবার কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডেইলি আমরা যেগুলো ব্যবহার করি সেই কিছু কিছু শব্দ যেগুলো ব্যবহার করতে হয় সেই শব্দগুলো তোমাদের সামনে স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখো এইখানে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস আমাদেরকে শিখে রাখতে হবে বা এগুলো লার্ন করতে হতে পারে, তো এগুলো লার্ন করে নিতে পারো তোমরা। এগুলো গেল প্রতিদিনের ব্যবহারযোগ্য 20টি বাক্য, ঠিক আছে? তাহলে প্রতিদিন কি করতে হবে আমাদের এই বাক্যগুলো আমাদের প্রতিদিন জোরে জোরে পড়তে হবে, বসার কাজ, স্কুল, বন্ধুদের সাথে কথোপকথনে ইউজ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে কিন্তু কোনো কাজ দেবে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু স্পটে নেমে এই গুলোকে ব্যবহার করতে হবে। এগুলো যদি তোমরা ব্যবহার না করো কোনোদিন ইংরেজি শেখা সম্ভব না। বুঝে গেল? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু ইংরেজি তোমাদের কাছে একদম অনর্গল হয়ে যাবে। বুঝে গেল? এবার চলে আসো পরের পার্ট। পরের পার্ট কি? পরের পার্টে তোমাদের সামনে একটা কনভারসেশন দেওয়া রয়েছে, মানে কথোপকথন। যেমন আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি, তোমরা কি করবে, বন্ধুর সাথে যখন কথা বলবে বাংলায় বলার জায়গায় সেটা ইংরেজিতে বলো। সেই ইংরেজিতে কথা বলাটাকেই আমাদের কি বলা হয়, কনভারসেশন। যেটা বাংলায় হচ্ছে কথোপকথন সেটাই ইংরেজিতে কনভারসেশন। ওকে, তুমি যেই কথাগুলো বাংলায় বলো সেই কথাগুলোই সিম্পল সেন্টেন্সে একদম ইংরেজিতে বলবে, সেটাই হচ্ছে কনভারসেশন। দেখো এখানে দেওয়া রয়েছে, এখানে তোমার বন্ধু একটা বললে হ্যালো, সেও বললো হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, হোয়াট আর ইউ ডুইং, আই এম স্টাডিং। তাহলে কেমন আছো, ভালো আছি, তুমি কি করছো, আমি এই করছি। এরকম নর্মালি সেন্টেন্স গুলো যেগুলো বাংলায় বলা হয় সেগুলো জাস্ট ইংরেজিতে বলার চেষ্টা করবে, এছাড়া আর কিচ্ছু নেই। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ইংরেজির আরেকটা পার্ট। এবার চলে এসো 5টি গোল্ডেন রুলস। রুলস মানে কি? এবার মাথার উপর আবার চাপ চলে আসলো, আবার কি রুলস পড়তে হবে? না, রুলস মানে কিন্তু ওরকম রুলস না। রুলস মানে এই ইংরেজিকে কিভাবে কাজে লাগাবে সেটা বলে দিচ্ছি, সেটাই হচ্ছে রুলস। বোঝা গেল? আলাদা কোনো নিয়ম না যে নিয়মটার উপর তোমাকে বাক্যগুলো লিখতে হবে বা বলতে হবে, এরকম কিছু না। ওকে, চলে আসো নিয়মগুলো কি। নিয়ম হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে প্রতিদিন অন্তত 10 মিনিট ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে একদিন বললাম আর দুদিন বললাম না, তারপরে আরেকদিন বললাম, তারপরে আরো দুদিন বললাম না, এরকম না। তোমাকে কিন্তু নিয়মিত ভাবে প্রতিদিন 10 মিনিট করে ইংরেজি বলতে হবে। যেমন তুমি প্রতিদিন যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। সাঁতার বলো, সাইকেল বলো, তুমি যদি প্রতিদিন না চালাও তোমার কিন্তু ওটা হাতে বসবে না বা তুমি শিখবে না, সফল হবে না। তাহলে তোমাকে ইংরেজিটাও কিন্তু একইভাবে প্রতিদিন বলতে হবে। একদিন করলাম একদিন করলাম না এরকম করলে হবে না। তাহলে অল্প অল্প করে প্রতিদিন করতে করতে দেখবে একদিন ইংরেজিটা তোমার মাতৃভাষা হয়ে উঠেছে। বুঝতে পারলে? তারপর কি করতে হবে, ভুল করতে ভয় পেলে হবে না। আমি যেটা প্রথমেই বললাম যে ভুল করতে ভয় বা লজ্জা পেলে হবে না। ভুল থেকেই কিন্তু শিখবে, ভুল না হলে শিখবে না। তুমি যদি শিখতেই না যাও ভুলটা হবে কোথায়, তাই না? তাহলে ভুল করতে ভয় পেলে হবে না। 3 নম্বর কি, নতুন শব্দ যখন শুনতে পাবে বা জানবে ওই শব্দ দিয়েই সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্স খুব বড় দরকার নেই, সেন্টেন্সটা হবে ছোট্ট, বোঝার মতো, ঠিক আছে? বাট সঠিক হতে হবে, ঠিক আছে? তাহলে নতুন শব্দ প্রথমে কি করতে হবে, লিখে রাখতে পারো কোথাও, সেই থেকে একটা কি করবে, সেন্টেন্স বানাবে নিজের মতো, বাট সঠিক হয় যেন সেন্টেন্সটা। ওকে, 4 নম্বর কি, ইংরেজি ভিডিও ও গল্প শুনতে হবে। তাহলে দেখো আমরা ছোটবেলা থেকে বাংলা জিনিস দেখি, বাংলা মুভি দেখি, বাংলা গল্প শুনি, তো এই জিনিসগুলো করতে করতে আমরা বাংলা শিখে যাই। তো সেম ভাবেই তোমাকে এগুলো ইংরেজিতে দেখতে হবে, ঠিক আছে? বা ইংরেজি গল্প শুনতে হবে। তো ইংরেজি শুনতে শুনতে তুমি এমন একটা অভ্যস্ত হয়ে পড়বে, দেখবে তোমার মাইন্ডে থিঙ্কিংটা তখন ইংরেজি আসছে। তখন কি হবে, তখন তুমি একদম পুরো কনফিডেন্টের সাথে ইংরেজি ভাষাটা ইউজ করতে পারবে। বোঝা গেল? আমাদের লাস্ট এন্ড ফাইনাল রুলস কি হচ্ছে, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। ধরো প্রথম প্রথম তোমাকে কি হচ্ছে, লজ্জা পাচ্ছে, বন্ধুদের সামনে ভুল হয়ে গেলে হাসাহাসি করবে। তাহলে কি করবে তুমি, না একা নিজের ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে বলার চেষ্টা করবে, আর ভুল হচ্ছে কোথায় সেটা নিজে নিজেই খুঁজে বার করবে। তারপর ওই ভুলটাকে আবার শুধরে নেবে, দেখবে তাতে ইংরেজিটা অনেক সহজ হয়ে গেছে তোমার কাছে। বোঝা গেল? তাহলে এই দেখো আমরা ইংরেজি কত সহজে শিখে গেলাম। এবার এখানে কিন্তু একটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দেওয়া রইলো যে এতক্ষণ আমি যেটা বোঝালাম বা যেটা শেখালাম সেই জিনিসটা তোমরা কতটা শিখতে পেরেছো সেটা এটা তোমরা ফিল আপ করবে।
বা কমপ্লিট করবে, এখানে কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এটা কমপ্লিট করে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তাহলে ইংরেজির ধাপগুলো কি কি ছিল আমি দেখালাম, ইংরেজি কিভাবে বলবে সেটা দেখালাম, কিভাবে বলতে হয় সেটা শেখালাম, আর কি কি দূর করতে হবে, ভয় দূর করতে হবে, লজ্জা দূর করতে হবে, আর কি করতে হবে, চেষ্টা করতে হবে। আর 5টা গোল্ডেন রুলস বলেছি, ওই 5টা গোল্ডেন রুলস কি করতে হবে, ফলো করতে হবে, ফলো করে নিজের ইংরেজিকে কি করতে হবে, কনফিডেন্টের সাথে শুধরে নিতে হবে। বুঝে গেল? আর তারপর এটা তোমরা করে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর তোমাদের যদি কোথাও ডাউট থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ইংরেজি যে শিখতে হবে, ইংরেজি যে বলতে হবে, এই ছিল বিষয়। আজকে কিন্তু কোনো পাঠ্য বইয়ের বিষয় নিয়ে আমি আসিনি। আজকে তোমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, যেটা কি দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওর সাথে আমাদের কিন্তু ক্লাস 8-এর, 9-এর, 10-এর সব ক্লাসেরই ভিডিও দেওয়া রয়েছে এবং সব সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে। কোথায় না, আমাদের স্কুলওয়ালা অ্যাপে। তোমরা কিন্তু আমাদের স্কুলওয়ালা অ্যাপে ভিজিট করতে পারো, ওখান থেকে কিন্তু সব ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? আর আজকের পড়ানোতে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখানেই শেষ করলাম আমি আমার ভিডিওটি। ওকে।